যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক জোসেফ অ্যাডলো উদ্বেগজনক হিসেবে চিহ্নিত ১৯টি দেশের নাগরিকদের ইস্যু করা সমস্ত গ্রিন কার্ডের পূর্ণাঙ্গ ও কঠোর পুনর্নিরীক্ষণে নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই ১৯টি দেশের তালিকায় নেই বাংলাদেশ। যে ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্নিরীক্ষণ করা হবে সেগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, সাদ, রিপাবলিক অফ কঙ্গো, কিউবা, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন। এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেয়া বন্ধের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকে আবার ঠিক হওয়ার সুযোগ দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী আসা পুরোপুরি বন্ধ করা হবে। প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে গেলেও ভুল অভিবাসন নীতির কারণে এসব অর্জন নষ্ট হচ্ছে। সঙ্গে অনেক মানুষের জীবন ব্যবস্থা কঠিন হচ্ছে।